এ মাসেই বাংলাদেশের ফুটবলে যুক্ত হচ্ছেন আরো দুজন বংশোদ্ভূত ফুটবলার, রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এই যে প্রবাসী ফুটবলাররা আসছেন বা আগামীতে আরো যারা আসবেন সাফল্যের জন্য বা দেশের ফুটবলকে আরেকটু ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য, তাদের আনাই কি যথেষ্ট নাকি আরো কিছু করার প্রয়োজন আছে? সেই কাজ কি ফুটবল ফেডারেশন শুরু করেছে বা করবে আগামীতে? এটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। প্রথমে বলি, ফাহাদ করিমের পুরো ইন্টারভিউটা শুনছিলাম, তার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে যেভাবে ঘোষণা দিলেন ভালো লেগেছে। তার চেয়েও বেশি ভালো লেগেছে যে তিনি এই যে দুই ভাই রোনান সুলিভান এবং ডেকলান সুলিভানকে আনার ব্যাপারে যিনি কাজ করেছেন, সেভ বাংলাদেশ ফুটবলের দিন মোহাম্মদের কথা বলেছেন, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন গত 1-1.5 বছর হলো, সেই ব্যাপারটা তিনি খোলামেলা ভাবে বলেছেন, স্বীকার করেছেন, তাকে ধন্যবাদ দিয়েছেন। এটা অবশ্যই একটা ভালো দিক। সঙ্গে আবার একটু দুঃখের বা একটু তাকে আসলে বলতে হয়, আপনি যখন এরকম দুজন খেলোয়াড়কে আনার জন্য ধন্যবাদ দিলেন সেটা যেমন ভালো, কিন্তু আবার খারাপ দিক সেটা হচ্ছে যে হামজা চৌধুরী যখন বাংলাদেশে আসলো বা হামজা চৌধুরীকে রাজি করানো, তার সাথে ইন্ট্রোডিউস করানো, এই যে ধীরে ধীরে ধাপে ধাপে যে সম্পর্কটা গড়ে উঠেছিল, এই কাজ যিনি করেছিলেন তাকে ন্যূনতম ধন্যবাদ তো দূরে থাক, তার নামটাও পর্যন্ত কখনো ফুটবল ফেডারেশন কেউই আনুষ্ঠানিকভাবে উচ্চারণ করেনি, ধন্যবাদ দেওয়ার প্রয়োজনও বোধ করেনি। অথচ উচিত ছিল যে ছেলেটা ব্যাকগ্রাউন্ডে থেকে আলাদাভাবে কাজ করেছেন। সে সময় তিনি রিপোর্টার ছিলেন, তিনি ন্যাশনাল ফুটবল টিমের প্লেয়ার ছিলেন। রাশেদুল ইসলাম প্রথম আলোতে কাজ করতেন, ওই সময় আসলে হামজা চৌধুরীর সাথে এভাবে যোগাযোগ, তার আগে বিভিন্ন গ্রুপ থেকে হামজার সাথে এরকম যোগাযোগও ছিল, কিন্তু মেইন যে সংযোগটা করা, সেতু বন্ধন হিসেবে কাজ করা রাশেদ করেছিল। সাথে অন্যান্য প্লেয়ার আনার ক্ষেত্রেও বিভিন্ন জন, বিভিন্ন গ্রুপ আলাদাভাবে কাজ করবে, তাদেরকে আসলেই ধন্যবাদ দেওয়া উচিত। মানে দেরিতে হলেও যে এরকম দুজনের ব্যাপারে তারা অফিসিয়ালি ধন্যবাদ দিয়েছে, এইটা দিলে যেটা হয় যে কাজগুলো করে যারা ওই যে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো অবস্থা, এই কারণেই এই মানুষগুলো আরো বেশি উৎসাহিত হয়। এই ধন্যবাদটুকু আসলেই দেওয়া উচিত। যাই হোক, আমি মূল প্রসঙ্গে আসি। সেটা শুরুতে যেটা বলছিলাম যে এই যে প্লেয়ারগুলোকে আনা হচ্ছে, যে দুজন আসবেন অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে, তারা এসে ক্যাম্পে যোগ দেবেন এবং তিনি বলেছেন হয়তো মূল একাদশেও দেখা যেতে পারে, দলে খেলবেন, এরকম। এটা খুবই ভালো জিনিস। কিন্তু তাদের সাথে যে আসছে আরো অনেকেই আসবেন আগামীতে, হামজা চৌধুরী এসেছে, সামিত সোম এসেছে, জায়ান, ফাহমিদুল, আমরা অনেকেই দেখছি, যার মাধ্যমে আমাদের টোটাল দলটা এখন একটা ব্যালেন্সড অবস্থাতে গেছে। এবং ফিফার মতো জায়গা থেকে বলা হয় যে দক্ষিণ এশিয়ার পরাশক্তি কিনা, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এরকম জানানো হয় যখন, তো সবকিছু মিলে বাংলাদেশের ফুটবলে একটা পরিবর্তন তো শুরু হয়েছে, কিন্তু এখনো তো আমরা ফলাফল কিছু পাইনি। আমরা শুধুমাত্র ইন্ডিয়াকে হারিয়েছিলাম, এটাই আমাদের এখন পর্যন্ত যদি গত 1-1.5 বছরের মধ্যে সাফল্য বলি বা সবচেয়ে আনন্দের মুহূর্ত বলি, সেটাই। কিন্তু আমাদের যদি ট্রফি জিততে হয়, ভালো কিছু করতে হয়, আবার এই এশিয়ান কাপ নিয়ে আমাদের অনেক রকম কি বলবো আফসোসও আছে যে আমরা জেতা ম্যাচে যে মানে ড্র করেছে, কিংবা যে ম্যাচটা আমরা ড্র করতে পারতাম হেরে গেছি, এটা শুধুমাত্র কি হয়েছে কোচের ভুলের কারণে। ভালো একজন কোচ নেই, এই ব্যাপারটাই হচ্ছে মূল বিষয়। যে আপনি যখন এরকম প্লেয়ারদের পাচ্ছেন বা এরকম প্লেয়ারদের নিয়ে আসছেন, সঙ্গে একজন বা একাধিক মানে ভালো মানের আধুনিক ফুটবল জ্ঞান সম্পন্ন ভালো মানের কোচিং স্টাফ যদি আপনি না নিয়োগ দেন, তাহলে এই প্লেয়ারদের এনে ফলাফল বের করতে পারবেন না। কিন্তু ফুটবল তো কৌশলের খেলা, কোচের খেলা। তো কোচ যদি কি কৌশলে খেলাবেন, কিভাবে খেলাবেন, ভালো কোচ না হলে আপনি ফলাফল পাবেন না। এই কারণে ফাহাদ করিম, আপনারা যেমন এই যে উদ্যোগ নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার আনার, সঙ্গে যদি ভালো কোচিং স্টাফ, শুধুমাত্র জাতীয় দল না, বয়স ভিত্তিক পর্যায়ে এই যে অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে, এখানে আরো যেসব প্লেয়ার, এই সুলিভান ব্রাদার্স এর মতো আরো যারা আসবে, বাংলাদেশি লোকাল প্লেয়ার যারা আছে, তাদের কাছ থেকে ভালো ফলাফলের জন্য অবশ্যই ভালো মানের কোচের দরকার আছে। এখন এই কোচের দরকার, আপনারা একেবারেই ঘুমিয়ে আছেন। ফুটবল ফেডারেশন ঘুমন্ত অবস্থায় আছে, তার প্রমাণ হচ্ছে এর আগে মনে আছে বোধহয় আরো 8-10 মাস আগে একটা সার্কুলার দেয়া হলো, টেকনিক্যাল ডিরেক্টর, বিভিন্ন বয়স ভিত্তিক পর্যায়ের কোচ, একাডেমির কোচ, এরকম নানান, কিন্তু সেই কাজের কাজ কিছুই হলো না। ওটা শুধুমাত্র সার্কুলার পর্যন্ত রয়ে গেছে। শুধুমাত্র টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে সেই সাইফুল বারী টিটুকেই নিয়োগ দেওয়া হয়েছে, আর বাদ বাকিগুলো কোনো পোস্টের কোনো খবর নেই, কোনো আপডেট নেই, কোনো পোস্ট নেই। কিন্তু এইভাবে যদি এই সাব চ্যাম্পিয়নশিপের আগে আসলে সম্ভব হবে কিনা জানি না, যদি সেটা সম্ভব হয় অনূর্ধ্ব 20-এর জন্য, আবার 31শে মার্চ কাবরেরার চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তারপরে তাকেই আবার রাখা হবে কিনা, রাখলে সেটা অশনি সংকেত। কারণ এই যত প্লেয়ারই আনেন, যত হামজা চৌধুরী আনেন, আলটিমেটলি কোনো ফলাফল আসবে না। এই কারণে এই প্লেয়ারদের আনার পাশাপাশি
ভালো কোচিং স্টাফ, আধুনিক জ্ঞান সম্পন্ন ভালো কোচ নিয়োগ দেওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছে, এবং সেটা শুধু একটা দুটো টুর্নামেন্টকে কেন্দ্র করে বা এই যে সাব চ্যাম্পিয়নশিপ হবে এর জন্য আমরা দিলাম 6 মাসের জন্য, পরে আমরা দেখবো, বা 1 বছরের জন্য দিলাম, এরকম না। একটা দীর্ঘমেয়াদী ভালো মানের কোচ বা কোচিং স্টাফ যদি আপনারা দলের সাথে যুক্ত করতে পারেন তবেই ফলাফল আসবে। তাছাড়া এই রোনান সুলিভান, ডিক্লান সুলিভান, হামজা চৌধুরী বা যাদেরই বলেন তারা কিন্তু ফলাফল মাঠ থেকে মাঠে নিজেরা উজাড় করে দেবে, কিন্তু কৌশলগত কারণে মার খেয়ে গিয়ে আর রেজাল্ট আসবে না। এই কারণে ওই দিকটাতেও সমানভাবে মনোযোগী হওয়াটা খুবই জরুরি।